আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অনলাইন শ্রেণীতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্বের ম্যাথমেটিক্স 1 বিষয়ের প্রথম অধ্যায়ের সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমনের প্রথম অংশ নিয়ে। এই অধ্যায়ে আমরা অনুক্রম, প্রগমন, ধারা এবং এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সূত্রাবলী এবং কিছু সমস্যার সমাধান করব। দেখো, অনুক্রম কি জিনিস? কতগুলো সংখ্যা বা পদ যদি একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গঠিত হয় এবং ওই সংখ্যা বা পদকে ক্রমে সাজানো যায় তবে তাকে অনুক্রম বলা হবে। যেমন 1, 3, 5, 7 এটা একটা অনুক্রম। প্রগমন কি? দেখো, যদি কোনো অনুক্রমের প্রত্যেকটি পদ পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে সংশ্লিষ্ট হয় তবে সে অনুক্রমকে প্রগমন বলে। আজকে আমরা আলোচনা করব সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমন নিয়ে। এখন দেখো, ধারা কি? কোন অনুক্রমের পদগুলো পরস্পর যদি যোগচিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে আমরা যে শ্রেণী পাবো তবে তাকে ধারা বলা হবে। যেমন দেখো, 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ... এটা একটা সমান্তর ধারা। এখন দেখো, আমরা আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে। সমান্তর প্রগমনের ক্ষেত্রে দেখো, ধারা কি? যে প্রগমনে কোনো পদ বা এর পূর্ববর্তী পদের অন্তর সর্বদা একই হয়, মানে যদি কোনো ধারায় বা প্রগমনে প্রথম পদ এবং এর পূর্ববর্তী পদের অন্তর যদি সর্বদা একই হয় তবে তাকে সমান্তর প্রগমন বলা হবে। আর সমান্তর প্রগমনের পদগুলো পরস্পর যোগ করে সমান্তর ধারা পাওয়া যাবে। যেমন দেখো, যে 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ... আমরা 4 থেকে 1 বিয়োগ করি 3, 7 থেকে 4 বিয়োগ করলে 3, এটা একটা সমান্তর ধারা। প্রতি ক্ষেত্রে অন্তর সমান। এখন দেখো, এখানে কি বলা হয়েছে? কোন সমান্তর ধারা প্রথম পদ a সাধারণ অন্তর d n-তম পদকে tn দ্বারা যদি নির্দেশ করা হয় তাহলে আমরা অতএব tn = লিখতে পারি a plus n minus 1 into d। এটা একটা সূত্র। আবার যদি প্রথম পদ a সাধারণ অন্তর d পদ সংখ্যা n এবং শেষ পদ যদি l হয় তবে আমরা লিখতে পারি l = a plus n minus 1 into d। এটা যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি তাহলে পদের সংখ্যা n = l minus a ভাগ d plus 1। এখন দেখো, কোন সমান্তর ধারার সমষ্টি যদি Sn হয় তাহলে আমরা Sn = লিখতে পারি n ভাগ 2 into 2a plus n minus 1 into d। এগুলো সবগুলো আমাদের সমান্তর ধারার সূত্র। সমান্তর মধ্যক দেখো কি? কোন সমান্তর ধারার প্রথম ও শেষ পদ ছাড়া বাকি পদগুলোকে ধারাটির সমান্তর ধারা বলে। যেমন ধারাটির পদগুলো যদি এরকম হয় a m b তবে সমান্তর মধ্যক m হবে স্বাভাবিকভাবে। এই তিনটার মধ্যে সমান্তর মধ্যক m, তাহলে আমরা লিখতে পারি m minus a equal to b minus m। আমরা পার্শ্ব পরিবর্তন করলে 2m = a plus b, অতএব m = a plus b ভাগ 2। অর্থাৎ আমরা বলতে পারি কোন সমান্তর ধারার মধ্যক = পূর্ববর্তী পদ যোগ পরবর্তী পদ ভাগ 2। এখন দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে? যে কোন প্রগমন বা ধারার অন্তর্গত পদসমূহের যে পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা একই হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোন প্রগমন বা ধারার ক্ষেত্রে পদসমূহের যে কোনো পদ
ও এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা একই হলে উক্ত ধারা বা প্রগমনকে বলতে পারি আমরা গুণোত্তর ধারা। যেমন a, b, c, d ডট 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 প্রগমনটিকে আমরা গুণোত্তর প্রগমন বলতে পারবো যদি b ভাগ a সমান সমান c ভাগ b সমান সমান d ভাগ c সমান সমান একই হয়ে যায়। এখন দেখো যে কোন গুণোত্তর প্রগমন বা ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা n যদি হয়, তাহলে n তম পদ tn সমান সমান আমরা লিখতে পারি a into r to the power n minus 1। এটা আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা সূত্র। গুণোত্তর শ্রেণীর বা ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে পাবো আমরা দেখো। যদি গুণোত্তর ধারার প্রথম পদ a হয়, সাধারণ অনুপাত r এবং n সংখ্যক পদের সমষ্টি sn যদি হয়, তাহলে সমষ্টি sn সমান সমান আমরা লিখতে পারি a into 1 minus r to the power n ভাগ 1 minus r, যখন r এর মান 1 এর চেয়ে ছোট। এবং সমষ্টি sn সমান সমান আমরা লিখতে পারি a into r to the power n minus 1 ভাগ r minus 1, যখন r এর মান 1 এর চেয়ে বড়। গুণোত্তর ধারার পদের সংখ্যা অসীম যদি হয়, অর্থাৎ n সমান সমান ইনফিনিটি বা অসীম হলে sn সমান সমান আমরা লিখতে পারি a ভাগ 1 minus r, যখন r এর মান 1 এর চেয়ে ছোট। এখন দেখো আমরা পরবর্তী সূত্রগুলো চলে যাই। আমি আগে বলে রাখি যে যে সূত্রগুলো আলোচনা করছি এগুলো আমরা নবম এবং দশম শ্রেণীতে ইতিমধ্যে পড়েছি এবং অনুধাবন করেছি এবং এই সূত্রগুলোর মাধ্যমে অনেক অনুশীলন করেছি। এখন দেখো যে 3 নম্বরের সূত্রগুলো কি। ক নম্বরে বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n সমান সমান n into n plus 1 ভাগ 2। খ দেখো কি বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 n তম পদের সমষ্টি সমান সমান n স্কয়ার। গয়ে কি বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, অর্থাৎ 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 যোগ n পদের সমষ্টি সমান সমান n into n plus 1। ঘ নম্বরে বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির কথা বলা হয়েছে ঘ নম্বরে। অর্থাৎ আমরা বলতে পারি 1 এর উপর বর্গ যোগ 2 এর উপর বর্গ যোগ 3 এর বর্গ যোগ ডট 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 n এর বর্গ সমান সমান n into n plus 1 into 2n plus 1 ভাগ 6। দেখো তারপর একটা কি বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, অর্থাৎ 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ ডট 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 যোগ n কিউব সমান সমান আমরা লিখতে পারি n into n plus 1 ভাগ 2 হোল স্কয়ার। এটা আমাদের আরেকটা সূত্র। এখন দেখো সমস্যার সমাধান অনুশীলন। প্রথম সমস্যা কি দেখো প্রথম n স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত, অথবা বলা হয়েছে যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সমাধান, এটা সূত্র হচ্ছে n into n plus 1 into 2n plus 1 ভাগ 6। 2 নম্বরে বলা হয়েছে দেখো 2 6 18 54 এই ধারার দশম পদটি বের করতে হবে। তাহলে এটা আমরা আগে পর্যবেক্ষণ করে নিই ধারা সমান্তরাল না গুণোত্তর। দেখো 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 18 কে 6 দ্বারা ভাগ করলে 3, 54 কে 18 দ্বারা ভাগ করলে 3। তাহলে আমরা বলতে পারি এটা গুণোত্তর ধারা আছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত সমান। তাহলে এখানে দেখো প্রথম পদ a সমান সমান 2, সাধারণ অনুপাত r সমান সমান 6 ভাগ 2 সমান সমান 3, পদের সংখ্যা n সমান সমান 10। অতএব 10 তম পদ সমান সমান a into r to the power n minus 1 সমান সমান লিখতে পারি r এর মান 2 আর এর মান 2 আর এর মান 3 আর n এর মান হচ্ছে 10। এই হিসাব নিকাশ করে আমরা এটা উত্তর পেয়ে গেছি। এখন দেখো বলা হয়েছে 6 এবং
24 এর মধ্যে একটি গুণোত্তর মধ্যক বের করতে হবে। এখানে তাহলে এখানে a সমান সমান 6 প্রথম পদ আর তৃতীয় পদ b সমান সমান 24। তাহলে আমরা জানি গুণোত্তর মধ্যক সমান সমান রুট প্রথম পদ ইনটু তৃতীয় পদ। তাহলে মান বসানো হয়েছে 6 গুণ 24 সমান সমান 144। 144 এর উপর রুট মানে 12। 4 নম্বর দেখো, যদি একটি ধারার n তম পদ সর্বদাই 2n+3 হয় তাহলে এর n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে সমাধান দেখো, n তম পদ সর্বদাই 2n+3, তাহলে 2n+3 অতএব প্রথম পদ আমরা যদি এখানে n এর মান 1 বসাই তাহলে 5 হবে। শেষ যেহেতু বলা হয়েছে সর্বদাই n তম পদ 2n+3, তাহলে শেষ পদ l সমান সমান 2n+3। তাহলে অতএব সমষ্টি sn সমান সমান n ভাগ 2 ইনটু প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে প্রথম পদ এখানে 5 আর শেষ পদ হচ্ছে এটা আমরা মান বসানোর পরে দেখো এখান থেকে 2 কমন নিলে n+4, 2 কেটে গেলে n ইনটু n+4, এটা আমাদের অ্যানসার। এখন দেখো বলা হয়েছে নিম্নের ধারাগুলোর n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে ক নম্বর দেখো, 1 ইনটু 1 যোগ 2 ইনটু 3 যোগ 3 ইনটু 5 যোগ 4 ইনটু 7 যোগ ডট 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 ডট। এখন দেখো এখানে প্রতি পদের প্রথম অংশ দেখো, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এই প্রথম অংশ নিয়ে যদি আমরা ধারা গঠন করি তাহলে এরকম হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ n। তাহলে এই ক্ষেত্রে প্রথম পদ এর মান 1, সাধারণত d সমান সমান 2 বিয়োগ 1 সমান সমান 1। অতএব n তম পদ সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d, তারপরে মান বসানোর পরে আমাদের n আসছে। এখন দেখো প্রতি পদের দ্বিতীয় অংশগুলো নিয়ে 1 3 5 7 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট ডট n। তাহলে প্রথম পদ a সমান সমান 1, সাধারণত d সমান সমান 3 বিয়োগ 1 সমান সমান 2। অতএব n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে মান বসায় দাও, a এর মান 1 আর d এর মান 2। তাহলে এখানে যোগ বিয়োগ করলে 2n মাইনাস 1। এটা দেখো এই n তম পদ আসছে প্রতি পদের প্রথম অংশ নিয়ে এখানে, আর এই n তম পদ আসছে প্রতি পদের দ্বিতীয় অংশ নিয়ে। তাহলে যেহেতু দুই অংশই প্রতি পদে গুণ অবস্থায় আছে, তাহলে সম্পূর্ণ ধারার n তম পদ আমরা লিখতে পারি tn সমান সমান এই যে এটা আর এটা গুণ করে দিতে পারি n ইনটু 2n মাইনাস 1। এখন গুণ করে দাও, তাহলে 2n স্কয়ার মাইনাস n। তাহলে n ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই। তাহলে n ইকুয়াল টু 1 হলে এখানে বসাও t1 সমান সমান 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 1। n ইকুয়াল টু 2 হলে t2 সমান সমান 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 2। n ইকুয়াল টু 3 হলে t3 সমান সমান 2 ইনটু 3 স্কয়ার মাইনাস 3 ডট 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 n ইকুয়াল টু n হলে tn সমান সমান 2 ইনটু n স্কয়ার মাইনাস n। এখন দেখো যোগ করে দাও, তাহলে এই বাম সাইড এটা এদিকে যোগ করলে এটা আসবে, আর ডান সাইডে এগুলো যোগ করলে এরকম আসবে। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে বাম সাইড দেখো t1 যোগ t2 এগুলো হচ্ছে n তম পদের সমষ্টি। তাহলে সবগুলো n তম পদের সমষ্টি sn। আর এই পাশে দেখো 2 ইনটু 1 স্কয়ার প্লাস 2 ইনটু 2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 স্কয়ার প্লাস ডট ডট 2 ইনটু n স্কয়ার এক সাইডে নিয়ে নিছি, নেওয়ার পরে আমরা 2 কমন নিয়ে নিছি। তাহলে এখানে পাবো মানে 2 ইনটু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। আর এখানে -1 -2 -3 মাইনাস n। তাহলে এখানে মাইনাস কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। 2 এখানে আছে। এখানে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ভাগ 6। আর এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1 ভাগ 2। তাহলে এই দুইটা থেকে আমরা n ইনটু n প্লাস 1 কমন পাই। তাহলে এখানে থাকে মনে হয় 2 দ্বারা 6 কে ভাগ করলে নিচে 3 আর উপরে থাকে 2n প্লাস 1, আর এখানে 1 ভাগ 2। এখন দেখো এই 3 আর 2 এর লসাগু 6। তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, এই 2 দ্বারা এটাকে গুণ করলে 4n প্লাস 2, আর এই 2 দ্বারা 6 কে যদি ভাগ করি তাহলে 3 হয়, 3 দ্বারা আমাদের গুণ করলে 3। তারপরে যোগ বিয়োগ করলে আমাদের sn সমান সমান n ইনটু n প্লাস 1 ইনটু 4n মাইনাস 1 ভাগ 6। এটা আমাদের অ্যানসার। খ নম্বরে চলে যাও। দেখো খ নম্বরে কি বলা হয়েছে যে 1 ইনটু 2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 স্কয়ার প্লাস 3 ইনটু 4 স্কয়ার প্লাস 4 ইনটু 5 স্কয়ার প্লাস ডট ডট ডট, এটা n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলা হয়েছে।
আগেরটার মতোই এটা দেখো প্রতি পদের প্রথম অংশ নিয়ে এটা ধারা হয়েছে, এই ধারাকে আমরা n তম পদ পর্যন্ত বের করেছি, দেখো n হয়েছে। আর প্রতি পদের দ্বিতীয় অংশগুলো দেখো 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, তাহলে আমরা স্কয়ার বাদ দিয়ে শুধু 2 3 4 5 এগুলো নিয়ে নিছি প্লাস n তম পদ পর্যন্ত। তাহলে প্রথম পদে সমান সমান 2, সাধারণ অন্তর t সমান সমান 3 থেকে 2 বিয়োগ করলে 1, অতএব n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন মান বসানো হয়েছে, এখানে দেখো এর মান 1 আর d এর মান এর মান 2 আর d এর মান 1, তাহলে এখানে দেখো 2 প্লাস n মাইনাস 1 তাহলে n প্লাস 1। যেহেতু প্রতি পদে প্রথম এবং দ্বিতীয় অংশ গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এই দুটা যদি গুণ করে দিই তাহলে মনে হয় সম্পূর্ণ ধারার n তম পদ পেয়ে যাব। সেটাই করা হয়েছে, দেখো n তম পদ tn সমান সমান n ইন্টু n প্লাস 1। যেহেতু প্রতি পদের দ্বিতীয় অংশের উপর বর্গ আছে, আমরা এখানে বর্গ করে দিয়েছি। এখন দেখো সূত্র দাও a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা দ্বারা গুণ করে দাও, তাহলে n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n, n ইকুয়াল টু 1 2 3 4 n ইত্যাদি বসিয়ে পাই। তাহলে n ইকুয়াল টু 1 হলে t1 সমান সমান 1 কিউব প্লাস 2 ইনটু 1 স্কয়ার প্লাস 1, n ইকুয়াল টু 2 হলে t2 সমান সমান 2 কিউব প্লাস 2 ইনটু 2 স্কয়ার প্লাস 2, n ইকুয়াল টু 3 হলে t3 সমান সমান 3 কিউব প্লাস 2 ইনটু 3 স্কয়ার প্লাস 3 প্লাস ডট 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 n ইকুয়াল টু n হলে এটা। এখন দেখো যোগ করে, তাহলে বাম সাইড যোগ করলে এরকম হবে t1 যোগ t2 প্লাস t3 প্লাস ডট ডট tn, আর ডান সাইড কি হবে এটা যোগ এটা যোগ এটা যোগ ডট 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 এটা, যেখানে দেখো এখান থেকে যে পর্যন্ত সম্পূর্ণ যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, এখানে নেওয়া হয়েছে প্লাস দেখো 2 ইনটু 1 স্কয়ার প্লাস 2 ইনটু 2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 স্কয়ার প্লাস 2 ইনটু n স্কয়ার, এই যে এখানে 2 কমন নে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। এখন দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি আমাদের n ইনটু n প্লাস 1 ভাগ 2 হোল স্কয়ার প্লাস এখানে 2 আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ভাগ 6, আর এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1 ভাগ 2। এখন দেখো এই তিনটা থেকে আমরা যদি n ইনটু n প্লাস 1 ভাগ 2 কমন পাই, তাহলে এখানে থাকবে মনে হয় n ইনটু n প্লাস 1 ভাগ 2, আর এখানে থাকবে যেহেতু নিচ থেকে একটা 2 কমন নিয়েছি তাহলে থাকবে হচ্ছে 2 ভাগ 3, উপরে যেহেতু 2 এই 2 দ্বারা 2n প্লাস 1 কে গুণ করলে 4n প্লাস 2 আর নিচে 3, আর এখানে তো সবগুলো কমন নিয়েছি 1। এখন দেখো 6 লসাগু করো, এই 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, এই 3 দ্বারা এটাকে গুণ করলে 3n স্কয়ার প্লাস 3n, এই তারপরে হচ্ছে এই 3 দ্বারা এই 6 কে ভাগ করলে 2, এই 2 দ্বারা এটাকে গুণ করলে 8n প্লাস 4, আর এই 6 দ্বারা 1 কে গুণ করলে 6। এখন দেখো এখানে n ইনটু n প্লাস 1, আর এই 6 আর 2 গুণ করলে নিচে 12, আর এখানে 3n স্কয়ার, 8 3 11n আর 4 আর 6 10, এটা আমাদের অ্যানসার। এখন দেখো তাহলে আজকের মতো এখানেই থাক, আমরা বাকি অংশ পরবর্তী অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তোমরা যে যেখানে আসো ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর যে কোনো গাণিতিক সমস্যা নিয়ে আমার এই লিংকে যোগাযোগ করবে, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।